বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, কাল কিয়ামতের ময়দানটা এত কঠিন দিন হবে যে বিষয় আমি আপনি সবাই জানি। মাথার এক দেখতে লেখা দুপুরে আল্লাহ পাক সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। এই কঠিন দিনেতে মাথার ক্ষীণ গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে। আমার যুব সমাজেরা, আমার আম্মারা, আমার বাপেরা, বোনেরা, মন দিয়ে শোনে, এই কঠিন দিনে যে আল্লাহ পাক একটা যুবককে উঠাবে, আমার বান্দারে হিসাবটা দে। ওই সময় বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন। কেন রে বান্দা? বান্দা বলতে লাগবে, আল্লাহ দুনিয়া জমিনে অনেক পাপ করেছে, দুনিয়া জমিনে অনেক অন্যায় করেছে, দুনিয়া জমিনে অনেক ভুল করেছে। আজকে কঠিন দিনে আমার বাপ মা, পরিবার, সন্তান সবাই রয়েছে, সবার সামনে আমাকে অপমান করবেন না। আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন। কেন? লজ্জার বিষয়। আমি হুজুর, কোটি কোটি লোকের সামনে যদি আমার আয়াতটা তুলে ধরে, লজ্জার বিষয় না? বাপ মার সামনে যদি বলে, লজ্জা। আল্লাহ সময় বলবে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। বান্দা বল তোর আমলনামাটা দেখা। বান্দার আমলনামা দেখতে লাগবে, দেখতে দেখতে দেখা যাবে পাপ অন্যায় ভুলে ভরা আমলনামা। কিন্তু আমলনামার মধ্যে একটা ভালো কাজ পেয়ে যাবে, আর একটা ভালো কাজ দেখে আমার আল্লাহ পাক বড় খুশি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। তরুণেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরদের শুনিয়েছেন, আজ নবীর গোলাম তোমাদেরকে শোনাচ্ছে এই কথাটা। ওই সময় সাহাবা হুজুরদেরকে নবী পাক বলে, বাবা সাহাবারা, কিয়ামতের দিনে আল্লাহ বান্দাকে বলবে, ওরে আমার বান্দারে, তুই তো অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি, কিন্তু তোর একটা ভালো কাজ পেয়েছি, বল তুই কোথায় যাবি বল। সেই সময় বান্দা বলতে লাগবে, আল্লাহ পাক আপনি যদি দয়া করেন, আপনার দয়ার বিনিময়ে জান্নাতে যাব। আল্লাহ পাক বড় খুশি হয়ে যাবে। কথাটা শুনে আল্লাহ পাক বলতে লাগবে, যা বান্দা, আমি তোকে আমার দয়ার বিনিময়ে তোর পাপকে চেপে দিয়ে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। তা কি এমন ভালো কাজ পেয়েছিল যে এত পাপকে আল্লাহ চেপে দিয়ে জান্নাতি করলো? এটা জানার ইচ্ছা যাচ্ছে না, যাই না? তো সাহাবা হুজুররা জিজ্ঞেস করছে, হুজুর কি এমন ভালো কাজ করলো যে এত পাপ থাকার পরে একটা ভালো কাজে আল্লাহ খুশি হয়ে জান্নাতি করে দিলেন? বাপজানেরা মন দিয়ে শোনেন, আল্লাহ নবী বলেছেন ৭৩টা দল হবে আমার উম্মতের মধ্যে। কটা? ৭২ দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। ৭৩ দলেই দাড়ি থাকবে, ৭৩ দলেই টুপি থাকবে, ৭৩ দলেই নামাজ থাকবে, ৭৩ দলেই হজ থাকবে, ৭৩ দলেই মসজিদ মাদ্রাসা থাকবে, ৭৩ দলেই মুফতি মাওলানা থাকবে। এরপরও ৭২টা দল জাহান্নামে চলে যাবে। তাহলে ওই নামাজ, ওই দাড়ি, ওই টুপি, ওই মসজিদ, ওই মাদ্রাসা, ওই মুফতি, ওই মাওলানা নিয়ে লাভ কি হলো যদি জান্নাত না যেতে পারলাম? খুব ভালো করে শোনে, যদি আল্লাহ রসুল বলছে তুমি যদি কিয়ামতের দিন খোদার রহমত পেতে চাও, তাহলে আল্লাহর সৃষ্টির উপরে দয়া ভালোবাসা দেখাও। জোরে বলুন সুবহান। আল্লাহর সৃষ্টির উপরে দয়া দেখাও, তাহলে আল্লাহ তোমার উপরে কিয়ামতের দিন দয়া দেখাবে। আমরা দয়া দেখাচ্ছি? বলো। হারামের কিছু মাল ঝেড়ে খাবার জন্যে বুলডোজার দিয়ে ঘরকে ভেঙে দিচ্ছে, পুকুর কেটে দিচ্ছে, মিথ্যা মিথ্যা মামলা দিচ্ছে, গুলি করে মেরে দিচ্ছে, হারামের কিছু মাল লুটবে বলে। হচ্ছে না? এই যারা অন্যায় করছে এরা
জাহান্নামী, এদের সঙ্গে যারা সাথ দেবে তারাও জাহান্নামী। আমার কওমকে, আমার জাতিকে আমি শিখাবো না যে রাজনীতি করার যখন শখ রাজনীতি করো, কিন্তু জালিমের সাথে নয়, খুনির সাথে নয়। যারা সমাজের মানুষের উপরে ইফতারের লাঠি মারে, যারা ঘরের ইফতারের সামান গিলাস থেকে শুরু করে ভেঙে কলকে তুলে নিয়ে চলে যায়, সেই সকল মানবরূপী পশু দারিন্দাদের সঙ্গে রাজনীতি করো না আমার যুবকরা। এ কথা আমার বাপকে, আমার ভাইকে, আমার মাকে, আমার বোনকে শেখানো দরকার আছে না নাই? আর শিখাচ্ছি যেই তাদের অসুবিধা হচ্ছে। শুনছেন তো আব্বাজান? তাদের অসুবিধা হচ্ছে। তাদের অসুবিধা হলে আমার কোন অসুবিধা আছে? আমার ভাই আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে, আমি তাকে ধরবো না? আবার এ কথা বললে লোক হাসবে কেন? এক ভাই বলেছে আগুনে ঝাঁপ দেবো, আবার লোক হেসে ফেলবে। আমি দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত করুক, বলুন আমিন। ভালো ঘরের ছেলে, বাপ ভালো, মা ভালো, চাচা ভালো, চাচি ভালো, ভাইয়েরা ভালো, বংশ ভালো, ভুল জায়গায় গিয়ে ভুল কথা বলে ফেলছে, আল্লাহ হিদায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি যে কথা বলতে যাচ্ছি, আল্লাহর নবী সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর কি এমন কাজ যে তার উপরে আল্লাহ এত খুশি হয়ে গেলেন? আমার যুবকেরা মন দিয়ে শোনো, দুনিয়াদারি চলতে গিয়ে দুটো হক রয়েছে। একটা হলো হকুল্লাহ, আল্লাহ পাকের হক। বান্দা যদি আল্লাহর হককে ছেড়ে দেয়, বান্দা যদি আল্লাহর হক ঠিকভাবে পালন না করতে পারে, কিয়ামতের দিনে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিতে পারে, বা তওবা কাঁদলে আল্লাহ মাফ করে দেবেন, কথা দিয়েছে। কিন্তু বান্দা যদি অপর বান্দার হককে মেরে দেয়, ওই বান্দা যদি মাফ না করে, আল্লাহ পাক ক্ষমা করবে না। এই নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, ও ভাঙড়ের মানুষেরা, ও সুলতান আজগার গলি হুজুরের এলাকার মানুষেরা, ও দাদা পীরের সিলসিলা অনুসারী অনুগামীরা, বাবারা শুনে রেখে যান, আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লেগেছে, কোন একটা গরমের সময়তে এমন সময় ওই যুবকটা রাস্তা দিয়ে যেতেছিল, ওই যুবকটা নজরে পড়ে যায়, একটা পশু বাঁধা রয়েছে, ওই পশুর গায়ে রৌদ্র পড়ছে, আর প্রচন্ড তাপে ওই পশুটার পিপাসাতে জিহ্বাখানা বাহির হয়ে গেছে। ওই যুবকটা দেখে বড় দয়া ময়া হয়েছে, আরে পশুটা বড় কষ্ট পেয়েছে, ওর পিপাসা লেগেছে। এই যুবকটা দয়া দেখিয়ে তাকে ছাওয়াতে বেঁধে পানি পান করিয়েছে। এই আমলটাকে দেখে আল্লাহ পাক বড় খুশি হয়ে যাবে। আল্লাহ পাক বলতে লাগবে, ওরে আমার বান্দা রে, তুই আমার দিয়া দয়া নিয়ে আমার সৃষ্টির উপরে দয়া দেখিয়েছিস। আমি রহমান, আমি রহিম, আমি দয়া আর মালিক। যেদিন আমার সৃষ্টিটা বিপদে ছিল, তুই তাকে দয়া দেখিয়ে বিপদ মুক্ত করেছিস। আজকের ময়দানে মাশরে তুই বিপদে আছিস, কেন আমি দয়ার আল্লাহ হয়ে তোর উপরে দয়া দেখাবো না? যা বান্দা, তুই আমার সৃষ্টির উপরে দয়া দেখিয়েছিস, আমি আল্লাহ তোকে দয়ার বিনিময়ে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। বলেন, মানুষকে ভালোবাসতে হবে না হবে না? হ্যাঁ, তোমার পছন্দ একটা থাকতে পারে, আমারও একটা পছন্দ থাকতে পারে না পারে না? তোমার পছন্দ যেমন তোমার কাছে, আমার পছন্দ আমার কাছে। তুমিটাই বলছো ঠিক আর আমারটা বলছো ঠিক নয়, তাহলে আমি বলবো আমারটা ঠিক, তোরটা ঠিক নয়। ফিতনা হবে না হবে না? তা তুই তোরটা নিয়ে থাক, আমি আমারটা নিয়ে থাকি না, বুকে ব্যথা, পরিস্থিতি ভালো নয়। হেরে গেলে লুটে খাওয়া হবে না। এই ফুটপাতে বসে হয়তো আবার মাছ বিক্রি করতে হবে, মাথা কাজ করছে না তো? জুলুম করো, গুন্ডাগিরি করো, মারো, ধরো, পেটো, ভয় দেখাও, খুন করো,
যাদের মধ্যে ইনসানিয়াত আছে, মনুষ্যত্ব আছে, তারা কিন্তু অনেক সময় ইগো পর্যন্ত নাকি, হ্যাঁ, যে মরে যাব হুমকি যখন দিচ্ছে আগে একেই মিটাবো, পরের কথা পরে হবে। কথা শুনছেন না? শুনছেন? রিসেন্ট কোথায় একটা জলসা করতে এলাম যেন কিছুদিন আগে, বলছে নাকি কবরস্থানে নিজে শপথ করা যাচ্ছে। আচ্ছা, কবরে নিয়েছিস কেন? হ্যাঁ, তাহলে আল্লাহর দিনের বেখলাফ আমাদেরকে কেউ নিয়ে যাবে ভাই কবরের দেয়ালে হাত দিয়ে শপথ করলে আলেমরা রয়েছে বলে শপথ হয়? হ্যাঁ, দিয়াল রে, ইট বালি সিমেন্ট, তো কি হয়েছে? হ্যাঁ, মানে সাধারণ মানুষকে ঘাবড়ে দিচ্ছে, তুই কবরে হাত দিচ্ছিস, কথা না রাখলে কবর থেকে ডেকে নেবে। এই যে ভয়, এই যে মানুষের উপরে জুলুম, এটা জুলুম না? এর বিরোধী তো উলামাদেরকে করতে হবে, মানুষকে বুঝাতে হবে যে খবরদার, এই কবরে হাত দিলে কোনো শপথ হয় না, এই কথাটা পুরো ভ্রান্ত। তুমি কবরে 100 বার হাত দাও যদি বলো, ও কথা গ্রান্টেড নয়। একমাত্র শপথ আল্লাহর জাত পাকের কসম, আল্লাহ নামে যদি কেউ কসম খায় সেটা গ্রান্টেড হবে। যদি কেউ মনে করে যে আমি যদি কসম না খাই আমার জান চলে যেতে পারে, সেই জায়গায় কসম খেতে হয়। এমনি খুচখাচ কসম খাওয়াটাও বিয়াদবি। শুনছেন তো? এবার দেখা যায় কোন জালিম তোর কানে বন্দুক ঠেকিয়েছে, ঠেকে যদি বলে আল্লাহ কসম করে বল তুই আমার সাথ দিবি, দেখছে না যদি বলি ঝেড়ে দিতে পারে। বাঁচারও শখ আছে, সবার ইমান তো সমান নয় রে বাবা, বাঁচারও শখ আছে, এবং জানকে বাঁচানো ফরজ। জানকে বাঁচানো কি ফরজ, চেষ্টা করতে হবে। হ্যাঁ, নামাজ যেমন ফরজ, নামাজে দাঁড়িয়েছেন আর দেখছেন সাপ এসছে, আপনি যদি বলেন আল্লাহ নামাজ দাঁড়িয়ে যাচ্ছি না, ইসলাম বলছে জান বাঁচানো ফরজ, নামাজ ছেড়ে দে, আগে ওকে সাইজ কর, তারপর আবার নামাজে দাঁড়াবি। সব ইসলামের সিস্টেম আছে না? না, কিন্তু এগুলো যদি না শিখায় ছেলেরা তো ঠকে যাবে, এগুলো শেখানো দরকার আছে না? না। আচ্ছা, আগেকার সময় জ্বর হলে কি বলতো? গোসল করবে না, ভাত খাবে না, বলতো না? বলতো না? আর এখন জ্বর হলে কি বলছে? ভালো করে গোসল করো আর ভালো করে খাও। তাহলে একই জিনিস সিস্টেমের সাথে চেঞ্জ হচ্ছে, তো পরিস্থিতিকে সামনে রেখেই তো অস্ত্র করতে হবে নাকি? যে সমস্যা সামনে এসেছে উম্মতের, কেউ যদি তোমাকে কসম কাটায়, কোরআনে হাত দিয়ে শপথ করায়, তুমি দেখছো হাত যদি না দিই আমার জান চলে যেতে পারে, আমাকে মেরে ফেলতে পারে, আমাকে টার্গেট করতে পারে, এবারে তুমি হাত দিয়ে দেখছো আবার জালিমকে সাপোর্ট করলে ইসলাম বলছে ইসলাম থেকে বেরিয়ে যাবে, দুদিকে ফেসে গেছে। একদিকে হাত দিয়ে ফেলেছো, আবার জালিমকে সাপোর্ট করলে ইসলাম কি বলছে? সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কোরআনের উপরে এত রাগ কেন? কোরআন জালিমকে সাপোর্ট করা হারাম করেছে, আর জালিমকে যারা শক্তিশালী করার জন্য সাথ দেয় তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। কথা বুঝে আসছে? তো এই জায়গায় তখন কি করবে? তুমি হাত দিয়ে ফেলেছেন কোরআনে, মসলা হচ্ছে এটা, তুমি 3টে রোজা রেখে দেবে কাফারা হিসাবে, কসমের কাফারা। কটা রোজা রাখবে? 3টে রোজা রেখে দেবে যে আল্লাহ বালা এসে গেছিল, জালিমের জ্বালাই করে ফেলেছি, 3টে রোজা রেখে দিচ্ছি, আল্লাহ এই কসমের কাফারা হিসাবে আল্লাহ তোমাকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের সব সমস্যার সমাধান কোরআন ও ইসলামে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, অসহায় একটা পশুকে যদি পানি পান করিয়ে ছায়াতে বাঁধায়, আল্লাহ যদি তার সমস্ত পাপকে মাফ করে জান্নাত দিতে পারে, তাহলে আজকে ভাঙরের মানুষকে উচ্ছেদ করে এয়ারপোর্টের নামে শেষ করার পরিকল্পনা করবে, আর আমি যদি 2.5 বছর ধরে বুঝাই যে ভাই তোদেরকে কিন্তু শেষ করার প্ল্যান চলছে। কিছুদিন আগে ভোজেরহাটে এসে বললো না যে আরো কোম্পানি আসবে, কোম্পানির হাতে জমি দেওয়া হবে, হক কথা ফক করে বেরিয়ে গেছে, শুনছেন না? তো এই যে সতর্ক যদি করে দিই, ভাঙরের মানুষেরা তারা তাদের ঘর বাড়ি, বাচ্চা, পরিবার, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা
পাশাপাশি আর একটা কথা বলে যাব, আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে বললেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবেন আল্লাহর জন্য, দুশমনি করবেন আল্লাহর জন্য, আত্মীয়তা করবেন আল্লাহর জন্য, বিচ্ছেদ হবেন আল্লাহর জন্য। এ যুবকেরা, বাপ মাকে ভালোবাসবেন আল্লাহর জন্য, স্বামী স্ত্রী একে অপরে ভালোবাসবেন আল্লাহর জন্যে, গরিব দুঃখীকে ভালোবাসবেন আল্লাহর জন্যে। তাহলে বলুন তো দেখি, আল্লাহর জন্য যখন একে অপরকে ভালোবাসতে হবে, হিন্দু, আদিবাসী, সাঁওতাল, বাগদি যেই হোক না কেন, প্রতিটা মানব প্রেমী মানুষকে আমি ভালোবাসি। কেন ভালোবাসি? আমার স্রষ্টা তাদেরকেও সৃষ্টি করেছে, তাই স্রষ্টার সৃষ্টিকে যদি ঘৃণা করি, স্রষ্টার সৃষ্টিকে ঘৃণা মানে স্রষ্টাকে ঘৃণা করা, স্রষ্টার সৃষ্টির উপরে জুলুম করা মানে স্রষ্টার উপরে জুলুম করা। এই জন্য প্রতিটা ধর্মে মানব প্রেমী মানুষকে আমি আব্বাস সিদ্দিকী ভালোবাসি। তাই আমি একটা সংগঠন চালাই, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। এই সংগঠনের তিনটে লক্ষ্য: মানব প্রেম, ধর্মপ্রেম, দেশ প্রেম। মানব প্রেম, মোটেই মুসলমান প্রেম বলিনি, মানব প্রেম। এই মুসলমানদেরকে যখন আমি স্কলার দিই, ও মুসলিম শিক্ষিত যুবা যারা পড়াশোনা করতে চায়, তাদেরকেও আমি স্কলারশিপ দিই। এটা রাজনীতি, আমার ভালোবাসার মানুষদেরকে নিয়ে সংগঠন চালায়। কেন এটা করি? আল্লাহ নবী জানিয়েছে, মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসবে আল্লাহর জন্যে, ও আবগাদা লিল্লাহ, অপরদিকে আমি যদি কারো বিরোধী করি, দুশমনি করি, ওটাও আল্লাহর জন্যে করি। ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ, কারো সঙ্গে যদি আত্মীয়তা করি, ওটা আল্লাহর জন্যে করি। কারো সঙ্গে যদি বিচ্ছেদ হয়ে যায়, ওটাও আল্লাহর জন্যে করি। এটা যারা করে তারাই তো প্রকৃত ঈমানদার। এই চার বৈশিষ্ট্য যার মধ্যে আছে, তারাই তো ঈমানদার, তারাই তো ঈমানের মজা পায়। নাম্বার 1 বৈশিষ্ট্য কি? ভালোবাসবে কার জন্য? জোরে জোরে বলো, জোরে জোরে বলো। দুশমনি করবে কার জন্যে? আত্মীয়তা করবে কার জন্যে? বিচ্ছেদ হবে কার জন্যে? আমি আমার সন্তানকে ভালোবাসি আল্লাহর জন্যে ভালোবাসি। কেন? আমার সন্তান পরে আল্লাহ ওকে বানিয়ে আমাকে দিয়েছে। কথা বুঝছো? আমি আমার আব্বা আম্মাকে ভালোবাসি আল্লাহর জন্য। কেন? আল্লাহ বলেছে, মান রাদিয়া ওয়ালিদাহু ফালা নানহু রাদি। মা বাপ যার উপরে রাজি, আমি আল্লাহ তার উপরে রাজি। এ যুবকেরা, আমি আমার পরিবার, স্ত্রীকে ভালোবাসি। কার জন্য ভালোবাসি? আল্লাহর জন্য ভালোবাসি। কেন? আল্লাহ কোরআনে বলেছে, স্বামীদের জামা হলো পরনার, জামা হলো স্ত্রী। অর্থাৎ তোমার যেমন কেউ জামা ধরে ছিঁড়ে দিলে বেইজ্জতি হবে, তোমার স্ত্রীর সঙ্গে সেরকম কেউ নোংরা ব্যবহার করলে, নোংরা কথা বললে মূলত তুমি বেইজ্জতি হবে। তাই স্ত্রী নিজের আমানত, নিজের সম্মান, নিজের ইজ্জত, তাকে ভালোবাসতে হবে, তাকে নিরাপদে রাখতে হবে। যাক, আমি যে বিষয়টা বলতে চাইছি, ভালোবাসবো কার জন্য? আর একবার বলো, আল্লাহর জন্য। যখন একে অপরকে ভালোবাসবো, তাহলে সেই আল্লাহকে ভালোবাসা দরকার আছে না? না। তাহলে যে আল্লাহর বিরুদ্ধে, আমি কি তাকে ভালোবাসতে পারি? খুব ভালো করে বুঝবেন, একটা বান্দা আল্লাহ মানে না, কিন্তু আমার আল্লাহর বিরুদ্ধে করে না, তার বিশ্বাস সে কিছু মানে। সে ভুল করছে কি ঠিক করছে, জবাব কে নেবে? স্রষ্টা। কিন্তু আর একজন বলে আল্লাহ মানে, কিন্তু আল্লাহ নিয়ে নোংরা কথা বলে। দেখলেন না আপনাদের এলাকায় কিছুদিন আগে একজন আরেকজনকে আল্লাহ বলছে? দেখেছেন না? দেখেন না? এরপরেও যদি কোনো আলেম, কোনো পীর, কোনো পীরজাদা সামান্যটুকু দ্বীনি জ্ঞান কোনো ইমামের থাকে, এরপরেও যদি একে সাপোর্ট করে, সেই আলেম ইমাম সঙ্গে সে কাফের হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি এতগুলো ফতোয়ার মধ্যে, শুনছেন? যদি ওকে বুঝায়, ও যদি কলেমা রদ্দ কবুল পড়ে প্রকাশ্য, কারণ প্রকাশ্য মাইকে বলেছে, কলেমা রদ্দ কবুল পড়ে, পড়ার পরে যদি দুনিয়াবি স্বার্থে মনে হয় সাথ দেওয়া দরকার, সেটা ভিন্ন বিষয়। শুনছেন না? শোনেন?
যতক্ষণ না কলেমা রদ্দ কবর পড়বে ও ইসলাম থেকে বেরিয়ে গেছে, ও জিন্দিক, ও মুশরিক। কথা বুঝে আসছে? কেন? ও আল্লাহর সঙ্গে শরিক করেছে তার সহকর্মী কাউকে। শুনছেন তো নাকি? তাহলে বলুন, এটা কি আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করা না? যারা আমার আল্লাহকে নিয়ে এরকম ব্যঙ্গ করে তাদের সঙ্গে কি একজন ইমানদার সাথ দিতে পারে? কোরআন কার কথা? একটু আওয়াজ দেবেন সবাই, জবান খুলে বলেন, কোরআন কার কথা? কোরআন কার বাণী? কোরআন কি কোনো কিতাব বা বই নাকি? কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। তার মানে কোরআনের বিরোধী মানে আল্লাহর বিরোধী, ঠিক তো নাকি? তাহলে আজকে যদি কেউ বলে কোরআন শেষ হয়ে যাবে, আপনারা কি মানেন? জোরে বলে। তার বিরোধী আমি করব না? আচ্ছা, ফেরাউনের বিরোধী হয় না? নমরুদের বিরোধী হয় না? এজিদের বিরোধী এই মেম্বার থেকে উলামারা করে না? বলুন তো দেখি, ফেরাউন, নমরুদ, এজিদ যে ক্যাটাগরিতে আজকে যে বলছে কোরআন শেষ হয়ে যাবে, সে কি তাদের ক্যাটাগরিতে পড়ছে না? এটা আওয়াজ দিয়ে বলুন, হাত তুলে বলুন, আমার সঙ্গে একমত তো? এক ক্যাটাগরিতে পড়ছে না? বলেন হাত না বান। এ যদি এজিদের বিরোধী করতে পারে, নমরুদের বিরোধী করতে পারে, তাহলে আজকে যে বলবে কোরআন শেষ হয়ে যাবে, তার মানে আল্লাহর কথা শেষ, এটা মেনে লিয়া যাবে? জোরে বলুন। এর বিরোধী সমাজকে শিখানো দরকার আছে না নাই? আপনি যদি কোরআনের দুশ্মনকে ভোট দেন, আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন, এটা জাতিকে জানানো দরকার আছে না না? দুটো মানুষ, একটা মানুষ কোরআন মানে না কিন্তু কোরআনের বিরোধী করে না, তার অন্য কিছু পছন্দ, অন্য ধর্মগ্রন্থ, অন্য কিছু মানে, সেটা তার পছন্দ, তার কাছে, আমার দেখার বিষয় নয়, স্রষ্টা জবাব নেবে। কিন্তু আরেকজন কোরআন শেষ হয়ে যাবে বিরোধী করবে, তাকে কখনো আমরা সাপোর্ট করতে পারি? এক কথা আপনাদের মহল্লায় আছেন? মহল্লায় আছেন হলে বলবেন। কথা বুঝে আসছে না? নাই? মহল্লার হক আদায় করতে হবে। এখন আর মুখে আজান নাই, লাউড স্পিকার আজান। মহল্লায় যখন হবে একটু বলবেন, আমি বন্ধ করে দেবো। তাহলে বলুন, এই কথা কি আপনাদের শিখালে অসুবিধা আছে? আল্লাহ নবী বলছেন, আপনার মধ্যে ঈমান আছে না নাই বুঝবেন কি করে? আপনার জানা দরকার, আপনারও জানা দরকার, সবার জানা দরকার যে আমি পাপী ঠিকই, কিন্তু বেঈমান যেন না হয়ে যায়। আমি গুনাহগার ঠিকই, বেঈমান যেন না হয়ে যায়। ঈমান আছে না নাই বুঝবেন কি করে ভাই? শোনেন, ওই যে বললাম ৭২ দল নামাজ পড়েও জাহান্নামে যাবে, কারণ কি? তার ঈমানের খোঁজ ছিল না। যার ঈমান নেই সে কোনোদিন জান্নাতে, একটু বলেন না গো, যাবে না। তা আপনার ঈমান আছে না নাই আপনি নিজে বুঝবেন কি করে? নবী পাককে এক সাহাবা হুজুর জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী উত্তর দিলেন, ঈমান আছে না নাই বুঝবে কি করে? আল্লাহ নবী বললেন, মুসলিম শরীফের হাদিস, এটা কোথাকার হাদিস? বুখারী শরীফের পরে যে কিতাবের দরজা, আব্বাজানরা শুনছেন তো? মুসলিম শরীফের হাদিস। আমার আম্মারাও মন দিয়ে শোনে, চাল ছড়িয়েই কিন্তু মুরগি ধরা হয়। কথা বুঝলেন? সামান্য ভিক্ষায় যেন মাথা খারাপ বিক্রি করে ফেলবেন না ঈমানের জোর, একটু সাবধান হন। আল্লাহ নবী বললেন, তিনটের মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য, লক্ষণ যার মধ্যে পাওয়া যাবে তার মধ্যে ঈমান আছে। বলবো না, থাকবে? কারা কারা জানতে চান একটু হাত তুলে সাক্ষী দেন। জানতে চাইছেন? হাত নামান। শুধু জানবেন না, ঈমান বাঁচাবার জন্য সজাগ হবেন। আজকে আমি 1 কোটি দেবো, কিন্তু ঈমানটা নেবেন কেউ? জোরে বলেন, নেবেন? কেন আজকের 1 কোটি ঘরে যে যদি হার্ট অ্যাটাক হয়ে মরে যায় তো গেল, দুনিয়াও গেল, আখিরাতও গেল। খুব ভালো করে বোঝেন। আল্লাহ নবী বললেন, প্রথম নম্বর, আমার উম্মত ঈমানদারের লক্ষণ হচ্ছে অন্যায় দেখলে হাত দিয়ে রুখবে। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তো কোরআনের বিরোধী করাটা অন্যায় না ন্যায়? জোরে বলো। তাহলে হাত দিয়ে রুখতে হবে না? হবে না? হাতে রুকার সুযোগ আছে না না? জোরে বলো। এই তো সামনেই সুইচ টিপবেন, শুনছেন না? আল্লাহ
ওকে এতদিন দিতাম, কিন্তু আজকে দিলাম না। কেন? ও কোরআনের বিরুদ্ধে বলেছে, কোরআন শেষ হয়ে যায় বলেছে, তাই ওর বিরুদ্ধে দিলাম না। এটা হাত দিয়ে রুকা হলো না? হলো না। বোঝো কথাকে, বোঝো। সেদিন হাতে হাত দিয়ে সাপোর্ট করা হতো, আর এখন তারপরে এলো কাগজ দিয়ে। কেউ কাউকে পছন্দ, কাগজ দিয়ে দাও। এখন আবার ঠিক এই সিস্টেম, সবটাই হলো সাপোর্ট করা। বুঝছেন তো আব্বা? আর না মনে হচ্ছে এটা দুনিয়াদারি? আরে দুনিয়াদারির মধ্যেই জান্নাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া বাদ দিয়ে জান্নাত নয়। দুনিয়াতেই তোমাকে পরীক্ষার জন্য পাঠিয়েছে। প্রতিটা নিঃশ্বাসে তোমাকে আল্লাহ পরীক্ষা নেবে যে এর পক্ষে যায় না আমার কোরআনের পক্ষে যায়। শুনছেন? হাই দুঃখ, হাই দুঃখ। আর কিছুদিন আগে বলল মসজিদে নাকি ইমামরা উস্কানিমূলক বক্তব্য দেয়। একটা ইমাম ভাইরা দাঁড়িয়ে গিয়ে প্রতিবাদ করলো না। এটা দুঃখ। আপনাদেরকে কিভাবে ফাঁসানো হচ্ছে ইমামদের বুঝতে পারছেন না। আপনাদেরকে এডারে ফেলে দেওয়া হলো, ইমাম মানে উস্কানিমূলক বক্তব্য দেয়।